মানিকচকের বাকিপুর জুনিয়র হাই স্কুল দীর্ঘ ৮ মাস ধরে বন্ধ। বিদ্যালয়ের নিজস্ব কোনো রাস্তা না থাকায় এক রায়ত জমি থেকেই যাতায়াত করতে ছাত্রছাত্রী এবং শিক্ষকেরা, কিন্তু বিগত ৮ মাস ধরে জমির মালিক সেই রাস্তা বন্ধ করে দেওয়ায় সমস্যায় পড়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ, ছাত্রছাত্রীরা। তাই বাধ্য হয়ে ৮ মাস ধরে বন্ধ বিদ্যালয়ের পঠন পাঠন। বিষয়টি প্রশাসনিক স্তরে বহু জায়গায় আবেদন জানিয়েও এখনও পর্যন্ত হয়নি কোনো সুরাহা। তাই শেষমেশ কোনো পথ না পেয়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একত্রিতভাবে মানিকচক মালদা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। সোমবার প্রায় 1 ঘন্টা চলে বিক্ষোভ প্রদর্শন। আইসি সূর্যদীপ্ত ভট্টাচার্য সহ বিশাল পুলিশ বাহিনী এসে তাদের আশ্বাস দিলে ওঠে অবরোধ। ছাত্রছাত্রীদের সাথে এগিয়ে বন্ধ থাকা রাস্তা খুলে আপাতত যাতায়াতের ব্যবস্থা করেন মানিকচক থানার আইসি। বিদ্যালয়ের ছাত্রীদের দাবি আগামী 7 দিনের মধ্যে জমির জট কাটবে বলে জানিয়েছেন মানিকচক থানার পুলিশ আধিকারিক। অন্যদিকে জমি মালিকের দাবি, দীর্ঘদিন এই জমি দিয়ে স্কুল কর্তৃপক্ষ যাতায়াত করেছে। সেই সময় কোনো সমস্যা না থাকলেও বর্তমানে জমি সকলে ভাগাভাগি করে নিজের জায়গা ঘিরে ফেলেছে। সেই হিসেবে আমিও নিজের জায়গা ঘিরেছি। প্রশাসন জমির ক্ষতিপূরণ দিলে আমি জমি দিতে প্রস্তুত। করেছিল কেন? কারণটা কি? আমাদের রাস্তা বন্ধ হয়ে গেছে। কিসের রাস্তা? আমাদের স্কুল যাওয়ার রাস্তা। স্কুলের নাম কি? কোন স্কুল? কি বাকিপুর জুনিয়র হাই স্কুল। কি হয়েছে? সমস্যাটা কি? রাস্তা যাওয়ার জন্য যাওয়া যাচ্ছে না, রাস্তা বন্ধ করে দিয়েছে। যার রাস্তার জায়গা আছে। আচ্ছা, তো স্কুল কি বন্ধ? হ্যাঁ, 8 মাস ধরে বন্ধ আছে স্কুল। তো তোমাদের পড়াশোনা হচ্ছে না? না, পরীক্ষা একটা পার হয়ে তো তোমরা এতদিন ছিল বাড়িতে পড়াশোনা আর টিচার আসে না? টিচারও আসে না? আসছে আমি যখন দেখাই। আচ্ছা, তো কি করলে আজকে তোমরা? আজকে আমরা রাস্তাতে দাঁড়িয়ে স্যারের ওখানে বলছিলাম। পথ অবরোধ করছিলে? তারপরে কি হলো? তারপরে এক রাস্তার ওখানে গেছিলো, রাস্তা খুলে কে? পুলিশ? এবার কি মনে হচ্ছে তোমাদের স্কুল হবে? মনে হচ্ছে হয়ে যাবে, স্কুলটা খুলে যাবে। কি নাম তোমার? ঝিলিক কোন ক্লাস? ক্লাস 8। সমস্যাটা কি? আমাদের রাস্তা 8 মাস ধরে বন্ধ আছে, আমরা রাস্তা করতে পারছি না। রাস্তা খুলেছে, পড়াশোনা একদম বন্ধ। কোন স্কুল? স্কুলের নাম কি? আচ্ছা, তো এখানে পড়াশোনা হয় কিন্তু 8 মাস ধরে হচ্ছিল না। তাহলে তোমরা পড়াশোনা চালাচ্ছিলে কিভাবে? আচ্ছা, আর টিচাররা আসতো না? কোথায় পড়াতো তোমাদের যখন যাওয়া যেত না? তো টিচাররা কোথায়? আর তোমাদের কোনো পড়াশোনা হতো না? এই যে স্কুল আমরা রাস্তাতে জাম করেছিলাম, জাম করে তারপরে এসেছিল, তারপরে এসে আমরা বললাম, তো বললে তারপরে খুলে দিয়েছে। খুশি তোমরা? কি মনে করছো এবার কি যেতে পারবে স্কুলে, না আবার বন্ধ হয়ে যাবে? ঠিক আছে, তোমার নামটা বলুন। এই রাস্তার জন্য যার রাস্তা তিনি রাস্তাটা দিচ্ছেন। আচ্ছা, করতে তোমরা এটাই রাস্তা দিয়ে যাতায়াত করতাম, এখন বন্ধ আছে। তারপরে কতদিন ধরে বন্ধ ছিল স্কুল? স্কুল 8 মাস থেকে। তাহলে তোমাদের পড়াশোনা কিভাবে হতো? আমার পড়াশোনা কি করবো, বাড়িতে বসে আছি, নষ্ট হচ্ছে পড়াটা। একটা প্রথমেই পরীক্ষা ছিল, ওটাও চলে গেছে পরীক্ষা। আচ্ছা, তাহলে কি সব জায়গায় জানিয়েছিলে তোমরা? হ্যাঁ, বিডিও অফিস সব জায়গায় জানিয়েছি। তারপরে কোনো ব্যবস্থা নেয়নি? না। তারপরে কি করলে তোমরা? আমরা কি করলাম, রাস্তা জাম করেছি। এসেছে, বলেছে যে 1 সপ্তাহের মধ্যে রাস্তাটা দিবে। এবার দেখা যাবে, যদি না দেয় তো আবার ওই রকম পদ্ধতি দিতে হবে। কে এসেছিলেন এখানে? এখানে এসআই এসেছিল, আইসি। কি বললেন তিনি? তিনি বললেন 1 সপ্তাহের মধ্যে রাস্তাটা দিয়ে দিবে। আচ্ছা, রাস্তা আপাতত খুলে দিয়েছেন? হ্যাঁ। কে খুলেছে? পুলিশরাই খুলে গেছে। পুলিশরাই খুলে গেছে। এবার তোমাদের স্কুল হবে, কি মনে করছো? সুবিধা হবে? পড়াশোনা বন্ধ হওয়ায় কীরকম সমস্যা হচ্ছিল তোমাদের? পড়াশোনা বন্ধ হচ্ছিল, স্কুলে আসতাম তো পড়াশোনা করতাম, তো বাড়িতে বসে পড়াশোনা হচ্ছিল না। পড়াশোনা হচ্ছে না, বাড়িতে বসে কী করব? এমনি টিউশন যেতাম, তো টিউশনে তো থাকলে হয় না পড়া, স্কুল থাকলে পড়া হয় ভালো করে। কি জানাবে, আবেদন জানাবে তুমি? প্রশাসনের কাছে আমি এটাই আবেদন জানাবো যে পরিবর্তন, তাহলে এই রাস্তাটা বন্ধ না হয়ে যায়। আচ্ছা, তোমার নামটা বলো। আমার নাম শিলা মণ্ডল। কোন ক্লাস? ক্লাস 8।